আর বর্তমানে যারা বিএনপি করেছে তারা ভালো অবস্থায় নাই। যারা 5 আগস্টের পরে বিএনপি সেজেছে তারা ভালো অবস্থায় আছে। সেজন্য দীর্ঘ 17 বছর আপনারা যারা বিএনপি করেছেন আপনাদেরকে এনসিপিতে আমরা স্বাগত জানাই। আর যারা বিএনপি সেজেছেন আপনাদেরকে নিয়ে তারেক রহমান সুখে শান্তিতে বসবাস করুন। আবার যখন বাংলাদেশ বিপদে পড়বে, ফ্যাসিবাদের ভয়াল থাবা আবার নেমে আসবে, আমি জানি এই বাংলাদেশ পন্থীরা আবার রাস্তায় নেমে আসবে। প্রিয় সিরাজদি খানবাসী, আপনাদের কাছে এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, আমি আপনাদের কাছে একটু সহায়তা চাই। অনেক তো বিভিন্ন রাজনৈতিক দল দেখছেন, আমাদেরকে একটু সহায়তা করেন। আমাদের দলটা আপনাদের সহায়তায় আমরা চাই আমাদের দলটা গড়ে উঠুক। আমরা চাই আপনাদের রাজনৈতিক দল আপনারা গঠন করবেন এবং যেই রাজনৈতিক দল আপনাদের পক্ষ হয়ে কাজ করবে। সেজন্য এনসিপির দরজা আপনাদের জন্য খোলা। এনসিপিতে সদস্য হতে আপনারা এই সিরাজদি খান সহ আমাদের মুন্সিগঞ্জের আহ্বায়ক সেক্রেটারি যারা রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এবং আমরা চাই প্রয়োজনে আমাদের 10টা লোক হোক, 20টা লোক হোক, একদিনে সম্ভব নয়, তবে একদিন অবশ্যই সম্ভব। অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি নাজুক হয়েছে। আমরা দেখেছি থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু স্বরাষ্ট্রটাই বুঝেন না, ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ইতিহাসে নাম কামিয়েছেন। প্রিয় সিরাজদি খানবাসী, এই সরকার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন উনি 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। 1 কোটি কর্মসংস্থান 60 মাসে যদি নিশ্চিত করতে হয়, প্রত্যেক 1 মাসে 4 লাখ কর্মসংস্থান, এই 6 মাসে 9 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। আমি জানতে চাই আপনারা কয়জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আপনারা কেউ নতুন কর্মসংস্থান পেয়েছেন? এই সরকার কর্মসংস্থানের পরিবর্তে মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে। মাদক কেমন জুয়াই সারা বাংলাদেশ সয়লাভ হয়ে যাচ্ছে। এই সরকারকে স্পষ্ট করতে হবে, তারা যদি আইন শৃঙ্খলা, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তারা যদি কন্ট্রোলে না আনতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে এই চরম রাস্তায় নামবে। জমিতে যে রক্ত পড়ে ওই জমি সবসময় রক্তের হয়েই কথা বলে। এই জমিতে 1400-এরও বেশি শহীদ হয়েছে, 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের সাথে আপনারা প্রতারণা করেন না। মানুষ স্পষ্টটাই দেখতে পাচ্ছে তারা প্রতারিত হয়েছে। তাদের সাথে দিন দুপুরে ডাকাতি করা হয়েছে। মনে রাখবেন, আলেমুল আমার আপনাদেরকে মাফ করবে না, রিয়াগুপ আপনাদেরকে মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধর আপনাদেরকে মাফ করবে না। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নামে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে জীবন যাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। প্রিয় সিরাজদি খানবাসী, আপনারা কিছুদিন পরে দেখতে পান যাত্রাবাড়ি ফ্লাইওভারের একদল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী যাত্রাবাড়ি ফ্লাইওভারে বলে জয়, ওদিক থেকে লোহজন দিয়ে বলে বাংলা। এই মাঝখানের পুরো অংশটা দৌড়ের উপরে থাকে। যারা দৌড়ের উপরে থাকেন আপনাদেরকে আমরা বলি, আপনারা যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, এই খুনি শেখ হাসিনা উনি আপনাদের দিয়ে কত চিন্তা করেন একবার দেখেন। ওনার নিজের ছেলে হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ,
ওনার নিজের মেয়ে হচ্ছে কানাডার সিটিজেনশিপ, ওনার আপন বোন হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ, ওনার বোনের ছেলে হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ, মেয়ে হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ। ওনার বংশের একজনও বাংলাদেশী নাগরিক না। আপনারা মনে করেন উনি হচ্ছে দেশে আসবেন আপনাদেরকে বাঁচাতে? উনি যদি দেশে আসতেনই উনার ছেলেদেরকে, উনার মেয়েদেরকে, উনার পরিবারকে উনি আগস্টের শুরুতেই বিদেশে পাঠিয়ে দিতেন না। কর্মীদেরকে বিপদে রেখে উনি এভাবে পালিয়ে যেতেন না। মনে রাখতে হবে, যে পালিয়ে যাবে না বলে পালিয়ে যায়, সে আসি আসি বলে কোনোদিন আসবে না। সে যদি আসতেই হয় তার সন্তানদেরকে দেশে এসে বলেন জয় বাংলা স্লোগান দিতে। আর যে আসবে সে এরকম টাইম টেবিল দিয়ে দেশে আসে না, সে আসলে এখনই আসতো। আমরাও চাই ডিসেম্বরে না, যদি হিম্মত থাকে আগামীকাল দেশে আসে। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার কমিশন গঠন করা হোক, পুলিশকে নির্দলীয় করা হোক, পুলিশকে পেশাদারি স্বাধীনতা দেওয়া হোক। অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশকে আবারও দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হচ্ছে। সাংবাদিকদেরকে দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম স্বাধীন গণমাধ্যম কমিশন করা হোক, সরকার সেদিকেও যায় নাই। আমাদেরকে গতকাল দেখলাম সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। জনাব সালাউদ্দিন সাহেব 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের রেস্ট হাউসে, আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে, আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল জেলে, লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। যারা রাস্তায় নেমে এসেছিল তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা হতে পারে না। সংবিধানের যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।